গাইস আজকে আমরা যাচ্ছি গুপ্ত বৃন্দাবন পুরী। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আমরা টোটাল 8 জন যাচ্ছি। আর এই দেখো গাইস এখান থেকে টোটোটা ধরবো। তো চলো আমরা যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। আর এই দেখো আমার জামাইবু এখন হাত দেখাচ্ছে, আর আমার একটা ভাগ্নি এখানে বসে আছে। তো চলো আমরা এখন টোটোয় উঠে যাই। আর দেখো গাইস আমরা এই হোটেলটাতে থাকি। তো গাইস দেখতে পাচ্ছ আমার মাসি আর আমার ছেলেকে নিয়ে আসছে, আর আমার দিদি আসছে, মেসো আসছে, আর দুটো মাসি আসছে। তো চলো এখন টোটোয় আমরা উঠবো। আমরা যখন গুপ্ত বৃন্দাবনে যাচ্ছিলাম টোটোয় করে, দেখতে পেলাম যে মায়াপুর ইস্কন থেকে অনেক বিদেশি পর্যটকরা এসেছে, আর এরা হচ্ছে মায়াপুর ইস্কনের ভক্ত। তো এরা দেখছি হেঁটে হেঁটেই ঘুরে বেড়াচ্ছে, টোটোয় যা খুব কম ওঠে। তো যাই হোক আমরা গুপ্ত বৃন্দাবনে এখন যাচ্ছি, টোটোয় উঠে পড়েছি দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ গাইস মানে দুটো হোটেল তৈরি হচ্ছে, আর দুটো হোটেলই খুব বড়, আর এই রিসেন্ট তৈরি হচ্ছে। আর এখানে রাস্তা দেখো গাইস পুরো লাল মাটির রাস্তা, আর কাঁকড়ের মাটি ভর্তি রাস্তাটা। আর রাস্তাটা খুবই বাজে, উঁচু নিচু রাস্তা। তো এই রাস্তাটা মানে পিচ রাস্তা হয়নি, এরকমই লাল মাটির রাস্তা। তো একদম গুপ্ত বৃন্দাবনে যাচ্ছে এই রাস্তাটা। তো আমাদের মানে খুবই ভয় লাগছিল, গাড়িটা ক্রমশ দুলছে, আর রাস্তাটা এতটাই বাজে দেখতেই পাচ্ছ তোমরা অটোগুলো কিভাবে দুলে দুলে যাচ্ছে। ফাইনালি গাইস আমরা গুপ্ত বৃন্দাবনে পৌঁছে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অটো স্ট্যান্ড। তো এখানে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে। আর গাইস এইটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন যাওয়ার রাস্তা। রাস্তার অবস্থাটা একবার দেখো। এইটা একটা টুরিস্ট স্পট গাইস। তবু সরকার কোনো রকম মানে স্টেপ নেয়নি যে রাস্তাটা সারানোর, কোনো রকম মানে স্টেপ নেয়নি। আর এইরকম কাঁকড়ে মাটির রাস্তা দেখতে পাচ্ছ, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। কি অবস্থা দেখো গাইস রাস্তাঘাটে। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন যাওয়ার রাস্তা গাইস। এখানে আবার লাইন দিয়ে দাঁড়াতে হবে। গাইস এইটা হচ্ছে ঢোকার গেট। তো আমরা এখান থেকে এবার ঢুকবো। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে অর্জুনের রথ, আর কৃষ্ণ চালাচ্ছে। আর এইটা কুরুক্ষেত্রের একটা দৃশ্য তুলে ধরেছে। আর এটা হচ্ছে ঢোকার গেট গাইস। একটা গণেশের মূর্তি খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখো গাইস এইটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা মূর্তি। আমার দিচ্ছি না, কিন্তু বাচ্চা থেকে তো দিন রাধা কৃষ্ণ দেখতে পাচ্ছ কি সুন্দর বসে আছে, খুব ভালো লাগছে। তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো। আর এইটা ঠিক মানে কুঞ্জবনের মতন করেছে, দৃশ্যটা খুবই ভালো লাগছে। আর এখানে গাইস দেখতে পাচ্ছ একটা ময়ূর বসে আছে, আর খুব সুন্দর করেছে। আর এখানে দেখতে পাচ্ছ দেবী সরস্বতীর একটা মূর্তি, আর খুব সুন্দর লাগছে দেখতে গাইস দেখো।
যাই হোক গাইস, মানে গুপ্ত বৃন্দাবন খুবই একটা ভালো জায়গা। তো দেখতে পাচ্ছ মানে আমার দুটো মেসো আছে, মাসি আছে, জামাইবু আছে। তো এখানে এই সরস্বতী দেবীর কাছে সবাই ছবি তুলছিল, তো আমি ভিডিওটা বানাচ্ছি। দেখো, চলে আসো এটা দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ কটা কাকাতুয়া পাখি আর ম্যাকোয়া পাখির মানে মূর্তি করা আছে, বসে আছে গাছের ডালে। আর এই দেখো একটা গাইস ভাল্লুক। মাসির বাড়ি, পিসির বাড়ি এরও মিয়াল সব আছে। তো গাইস এখানে জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে। আর এখানে রাধা কৃষ্ণের একটা মূর্তিটা দেখো। ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। এই দিকটা দিয়ে স্টিল পিক হবে না। তো এখানে একটা দেখো গাইস জিরাফ। তো এখানটা ঠিক চিড়িয়াখানার মতন করেছে। আর এখানে একটা দেখতে পাচ্ছ বাঁদর ঝুলছে। আর এখানটাই দেখতে পাচ্ছ গৌর নিতাইয়ের মূর্তি। আর এখানে একটা বজরংবলীর একটা মূর্তি তোমাদের দেখাচ্ছি। দেখো গাইস কি বিরাট বড়। ছবি তুলে রোমের যে সৈন্যরা ছিল ঠিক সেই রকম লাগছে দেখো। আর এখানের বজরংবলীটা গাইস দেখো বিশাল বড়। আর এখানে দেখতে পাচ্ছ অনেকে মানে এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। আর এখন দেখতে পাচ্ছ মাসি মেসোয়ারি এখন রেস্ট নিচ্ছে, তো বসে আছে। এখন গাইস এই মন্দিরটাতে আমরা ঢুকবো, দেখা যাক এখানে কি ঠাকুর আছে। আর এই জায়গাটায় দেখো গাইস, এটা হচ্ছে কুঞ্জবন করেছে। আর কৃষ্ণের ছবিটা দেখো গাইস, রাধা কৃষ্ণের। তো এই জায়গাটায় দেখো গাইস মানে গৌমাতার মধ্যে যত দেবদেবীরা আছে সেই রকমই মূর্তি করা আছে। আর এখানে দেখতে পাচ্ছ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটা মূর্তি, খুব ভালো লাগে দেখে। তো এবার এখান থেকে বেরিয়ে এই সাইডটাতে যাব। আর এই জায়গাটাতে দেখো গাইস, এই যে পুকুরটা আছে এখানে কত পদ্ম ফুল ফুটে আছে দেখো। আর এখানে বিশাল বড় মাপের একটা হাতি দেখতে পাচ্ছ, মূর্তি করা আছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ মানে গরুরের পিঠে ভগবান বিষ্ণু বসে আছে। আর খুব সুন্দর একটা জায়গা গাইস গুপ্ত বৃন্দাবন। তো তোমরা ঘুরতে আসো, খুবই ভালো একটা জায়গা। আর গাইস এখানটাই ঠিক একটা মানে পুরাণে আছে যে হাতির পায়েতে একটা মানে কুমির ধরবে আর হাতিটা ভগবান বিষ্ণু বলে ডাকবে। তো
তখন গরুরের পিঠে করে ভগবান বিষ্ণু আসবে। তো এইটা আমি মানে একটা বইয়ে পড়েছি। আর এটা গজেন্দ্র হাতিটার নাম। তো যাই হোক, এখানের মানে ভিউটা খুব ভালো লাগলো দেখে। আর এখানে দেখো ভগবান নৃসিংহদেবের মূর্তি। আর এখানে ভগবান নৃসিংহদেবের মূর্তিটা দেখো খুব সুন্দর লাগছে গাইস, দেখি মিস একটু। দারুণ, ভালো লাগবে একদম। দীঘা করতে হরিণগুলো লবটা করেছে, ময়ূরটা দেখো কি সুন্দর করেছে, হাতিটা কি সুন্দর। কত বাঁদর বসে আছে দেখো, খুবই ভয় লাগছে, কারণ ওরা হাত থেকে যদি ফোন ফোন কেড়ে নেয় তো গেল। আর দেখতে পাচ্ছ এখানে দুটো বানর বসে আছে। বানরগুলোকে দেখো গাইস, একটা বাচ্চাকে নিয়ে বসে আছে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ মানে বাঁদরে মারপিট লেগে গেছে। আর এই একটা বাঁদর বসে আছে দেখো। দেখতে পাচ্ছ আমার দিদি আরে এইমাত্র পৌঁছালো, তো অনেকটাই লেট হয়ে গেছে। আর দেখো আমার ছেলে আরে চলে এসেছে। তো আমরা এখন এই সাইডটাই যাবো। আর মানে 4-5 দিন গাইস সমুদ্রেতে স্নান করার পর দেখতে হচ্ছে মুখ পুরো কালো হয়ে গেছে। আর যেহেতু নোনা জল, আর আমার ছেলেকে দেখেছে একদম ফিট হয়ে আছে, ফিট। এর মুখটুক কালো হয়নি। আস্তে আস্তে তো গাইস দেখতে পাচ্ছ একটা আম দিয়েছি এখান থেকে। আর এই গাছটাতে প্রচুর আম হয়েছে। তো আমার বউ বলছে ঘরে নিয়ে চলো, তো চাটনি করে খাবো। তো আমটা গাইস নিয়ে চলে যাব। আর এখানে দেখতে পাচ্ছ অনেক আম গাছ আছে। আর এই আম গাছটাতেও অনেক আম ধরেছে। চলো চলো চলো। আচ্ছা গাইস, মানে সমুদ্র মন্থনে যে দেবতারা আর অসুর যে মন্থন করেছিল সেইটারই একটা দৃশ্য করা আছে এখানে। আর এই সমুদ্র মন্থনের মূর্তির সামনে গাইস দেখতে পাচ্ছি একটা বাঁদর শুয়ে আছে। তো এখানে প্রচুর বাঁদর আছে আর খুব সুন্দর লাগছে এখানে মূর্তিটা। আর এখানে একটা দেখতে পাচ্ছ শিবলিঙ্গ করা আছে। আর এখানে ভগবান বুদ্ধর মূর্তি একটা। আর এই বট গাছটা দেখো গাইস, অনেক পুরনো একটা বট গাছ। তো এখন এই দিকটা দিয়ে বেরিয়ে অন্য সাইডের দিকে চলে যাব। তো এখানে যা গাইস বাঁদর খুব ভয় লাগছে আমার ভিডিও বানাতে। ওদের দল ছাড়া হইও না, কালী বলে আমরা হারিয়ে যাবো। কি এটা কি? চলো তো এখন এই দিকটাতে যাবো গাইস। এইদিকে একটা নিমায়ের মূর্তি আছে, তো দেখতে যাব। আর এখানে দেখো গাইস ময়ূরটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, যেন মনে হচ্ছে একদম অরিজিনাল। আর এটা হচ্ছে মাতা লক্ষ্মীর একটা মূর্তি করা আছে এখানে।
আর এটা হচ্ছে লক্ষ্মী দেবীর মূর্তি। আর এখানে কৃষ্ণের মূর্তিটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে গাইস। ও মাই গড, এখানে গাইস দেখো নিমাইয়ের মূর্তিটা দেখো, কি বিশাল বড় গাইস। তো এখন এইটা দিয়ে মানে ঘুরে ঘুরে যাব, তো সামনে দিয়ে আমি করবো ভিডিওটা, আগে ঘুরে নিই। আর এখানে দেখতে পাচ্ছ সব মানে বৈষ্ণবদের মূর্তি করা আছে। বাবু নম করো, নম করো। তো দেখতে পাচ্ছ গাইস, আমার ছেলে এখন নমস্কার করছে। লাইভ করলে পরে দেবো, চল আগে ঘুরে নে। আমার তো পেজ নেই অ্যাকাউন্টে। আর এখানে গাইস ভগবান শিব ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর লাগছে। আর এখানটায় দাঁড়িয়ে অনেকে ছবি তুলছে, জুম করে একবার তোমাদের দেখায়। আর এখানে দেখতে পাচ্ছ অনেকে মানে ছবি তুলছে দাঁড়িয়ে। আর এখানে ভগবান শিবের দর্শন করলাম গাইস, এখানে মূর্তিটা খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন আমরা বেরিয়ে যাই এই রাস্তাটা দিয়ে। তো এখান থেকে দেখো গাইস, খুব সুন্দর লাগছে মূর্তিটা নিমায়। তো এখানে দেখো গাইস, মানে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মানে সন্ন্যাস নিতে যাচ্ছিল, তো তখন যখন বিশ্রাম করছিল, তখন এই মূর্তিটা করা হয়েছে। দেখো মূর্তিটা বিশাল বড় একটা মূর্তি। তো গাইস মানে গুপ্ত বৃন্দাবনটা খুব সুন্দর একটা জায়গা, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে দেখো ভগবান বিষ্ণু আর লক্ষ্মী দেবীর একটা মূর্তি করা আছে। রূপ আছে তো। আর এখানে দেখতে পাচ্ছ জগন্নাথের মূর্তি, আর কত রূপ দেখো গাইস। প্রণাম করবে। নম করো বাবু, নম করো। আরে হাই দে এখানে একটা জগন্নাথের মূর্তি আছে, সেইটা দেখবো। আর এখানে গরুরের মূর্তিটা দেখো, বিষ্ণুর বাহন।
তো এখানে দেখতে পাচ্ছ ভগবান জগন্নাথের মূর্তি গাইস, খুব সুন্দর লাগছে দেখতে। দাঁড়া একটা তো দেখি ওঠে কিনা, উঠবে না, একটু লোট হয়ে গেছে। আমি না যারা এইদিকে যাচ্ছে না মায়েরা কোথায় গেল আমার? আর এখানে একটা গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। আর এবার গাইস আমরা মানে বাইরের দিকে বেরিয়ে যাব এই গেটটা দিয়ে। এবার গুপ্ত বৃন্দাবন দেখা শেষ। বাবা কি গো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি না। হ্যাঁ মেন গেট দেখি তো, শুধু মেন গেট দেখি। তো গাইস আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। গুপ্ত বৃন্দাবন ঘোরাটা দেখালাম তোমার দিকে। আর যদি ভিডিওটা ভালো লাগে গাইস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, বাই।